তেল অথবা রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আজকে তৈরি করব বাজারের মতো পারফেক্ট আম সত্ত্ব অথবা আমের ম্যাঙ্গো বার। আর এই ম্যাঙ্গো বারটি এত মজা যে বাজারের কেনা ম্যাঙ্গো বারকেও হার মানাবে। আর এটা তৈরি করতে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময়ের ভিতরেই এই ম্যাঙ্গো বারটি তৈরি করে নিতে পারবেন। কোনো রকম রোদেরও প্রয়োজন নেই, তেলেরও প্রয়োজন নেই। তো চলুন দেখে আসি মজার লোভনীয় ম্যাঙ্গো বার কীভাবে তৈরি করলাম। আসসালামু আলাইকুম, আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। শুরুতেই বলে রাখছি, প্রচুর ঝড় তুফান হচ্ছে, নয়েজগুলো স্কিপ করবেন প্লিজ। কিছু করার ছিল না, ভিডিওটা দেওয়া ছিল তাই এই সময় ভয়েসটা দিতে হয়েছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাজারের কেনা ম্যাঙ্গো বার বা আম সত্ত্ব কিভাবে তৈরি করতে হয় রোদ তেল ছাড়া, তাও আবার মাত্র 1.5 থেকে 2 ঘন্টার ভিতরেই তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা লাগবে না, কোনো রকম রোদের প্রয়োজন নেই, কোনো রকম তেলের প্রয়োজন নেই। ঝটপট এখনই তৈরি করে নিতে পারবেন আমের ম্যাঙ্গো বার অথবা আম সত্ত্ব। এটা একদম খেতে বাজারের চাইতেও বেশি মজা হবে। আর এখন কিন্তু ঝড় তুফান চলছে, এই ঝড় তুফানে কিন্তু অনেক আম ঝরে পড়ে যাচ্ছে। এই আমগুলো দিয়েই কিন্তু এই ম্যাঙ্গো বারগুলো তৈরি করে নিতে পারেন খুব সহজ এবং অল্প সময়ে, রোদ তেলের ঝামেলা ছাড়াই। তো চলুন দেখে নিই কিভাবে কি করছি। তো এখানে আমি এই কয়টা আম নিয়েছি, এগুলো ঝরে পড়ে যাওয়া আম। আমি আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আর এরকম টুকরো টুকরো করে নিচ্ছি। এগুলোতে কিন্তু কোনো ধরনের বড়া শক্ত হয় নাই, যেটা আমের আটিটা শক্ত হয় নাই। তো আমি কিন্তু এরকম টুকরো করে কেটে নিয়ে এটাকে এখন ব্লেন্ডার করে নেব, যাতে করে সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। আর আমের আটি থাকলে অবশ্যই শুধু মাংসটা নেবেন, আমের আটিটা ফেলে দেবেন, এতে করে ব্লেন্ডার করতে খুব সহজ হবে। আর এই আমগুলোকে আপনারা চাইলে ডাইরেক্টও করতে পারেন, তবে এটাকে ব্লেন্ডার করলে সবচেয়ে বেশি সুন্দর হয়, সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি একটা ব্লেন্ডার জাগ নিয়েছি, জুসার জাগ। আমি জুসার জাগের মধ্যে এটা নিয়ে প্রথমে অর্ধেকগুলো করব, তারপর সবগুলা দিয়ে দেব, একসাথেই করব বাট অল্প অল্প করে দেব। তো আমি এখানে এই যে সব কয়টা ব্লেন্ড করে নিয়েছি, কতটা স্মুথ করে নিয়েছি দেখুন। আমি 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি, যাতে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়। তো এখন আমি এটাকে এই যে ঢেলে নিচ্ছি। এটাকে ঢেলে নিয়ে আমি পরবর্তীতে এটাকে রান্না করতে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি এক ফোঁটাও পানি ব্যবহার করিনি, কোনো রকম পানি ছাড়া আমি ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করবেন না, পানি ছাড়াই এটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে। যেহেতু একদম কচি আম থেকে অনেকটা পানি ওঠে। তা আমি এখন চলে যাচ্ছি কড়াইতে আমি 1 কাপ পরিমাণ এখানে চিনি দিয়েছি। 1 কাপ বলতে এটা অনেক বড় কাপ, মানে টোটাল 1.5 কাপের মতো হবে। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী চিনির পরিমাপটা দেবেন। আর অবশ্যই দেখে নেবেন আম টক কি মিষ্টি, মানে টক আম না মিষ্টি আম, এটা দেখে অবশ্যই চিনির পরিমাণটা ব্যবহার করবেন। আর এই চিনিটাকে আমি এখন ক্যারামেল করে নেব। চিনিটাকে দেখতেই পাচ্ছেন ক্যারামেল করে আমি আজকের এই আম সত্ত্ব অথবা আমের ম্যাঙ্গো বার তৈরি করব। চিনির মধ্যেও কিন্তু কোনো প্রকার এখানে পানি ইউজ করব না, কোনো প্রকার পানি ছাড়াই আমি এই চিনিটাকে গলিয়ে নেব। তবে খুব বেশি কালার করব না, জাস্ট গলে গেলেই আমি আমগুলো দিয়ে দেব। তো আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে কিন্তু চিনিটাকে গলিয়ে নিচ্ছি। আর চিনিটা গলে গেলেই কিন্তু আমি আমগুলো দেব। তো আমি পরবর্তীতে আরও একটু চিনি দিয়েছি, আমার আমগুলো প্রচুর পরিমাণে টক ছিল। এটা টক মিষ্টি ঝাল আমের ম্যাঙ্গো বার তৈরি করব, তো সেই ক্ষেত্রে আমের মধ্যে কিন্তু চিনির পরিমাণটা একটু লাগতো। আমি টোটাল 1.5 কাপের মতো দিয়েছি। আর আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো চিনি অথবা গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে এই আচারে চিনিটাই দরকার, আপনারা চিনিটা দিয়ে করলেই ভালো রেজাল্ট পাবেন। তো এটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে, আমি পুড়ে যাতে না যায় ওদিকে খেয়াল রাখবো, কারণ পুড়ে গেলে এটা তিতা তিতা লাগবে, খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। তো আমার কিন্তু চিনিটা প্রায় গলে এসেছে, একদম পুরো যে গলেছে তেমনও না। আমি এই পর্যায়ে আমগুলা দিয়ে দেব, আমের পিউরিটা দিয়ে দেব। এই পর্যায়ে আমের পিউরিটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আমের পিউরিটা দেওয়ার পরে কিন্তু চিনিটা শক্ত হয়ে যাবে, আপনারা ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নেই। এটা কিন্তু আস্তে আস্তে পরে যতটা জাল হবে এটা গলে যাবে, যেহেতু এখানে কোনো পানি নেই, গলতে একটু সময় লাগবে কিন্তু গলে যাবে। আর এটা আস্তে আস্তে গললেই এটা কিন্তু সুন্দর করে পরবর্তীতে এটা সেট হয়ে যাবে মাত্র 1 থেকে 2 ঘন্টার ভিতরেই। তো এটা এখন এই পর্যায়ে আছে, এটাকে আস্তে আস্তে জাল করলেই কিন্তু ঠিক হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই, আমি আবারও বলছি কোনো প্রকার ভয় পাবেন না, এটা ঠিক হয়ে যাবে।
আর এখন আপনাদের অতি সাবধানের সাথে এটাকে নেড়ে চেড়ে মিশাতে হবে, কারণ এটা প্রচণ্ড পরিমাণের ছিটে, এটা ছিটকে ছিটকে হাতে চলে আসবে। তো হাত অবশ্যই সাবধানে রেখে কাজ করবেন, যাতে করে আপনাদের হাতে পোড়া না লেগে যায়। আমার কিন্তু অনেক পুড়েছে, তাই বলছি। আর এখন দিয়েছি আমি লবণ, লবণটা একটু কম দিয়েছি, হাফ চা চামচের মতো। আমি পরবর্তীতে আরও হাফ চামচের একটু বেশি আমি কালো লবণ মানে বিট লবণ ব্যবহার করব। আমি এখন নর্মাল লবণটা দিয়েছি হাফ চামচের মতো, হাফ চামচের চাইতে একটু কম। আর পরবর্তীতে আমি বিট লবণ ব্যবহার করব, কারণ বিট লবণ দিলে এই আচারের টেস্ট আরও বেশি বেড়ে যাবে। তো দেখুন এই যে চিনি কিন্তু অনেকটাই গলে গেছে, তাও সামান্য সামান্য রয়েছে, ওটাও গলে যাবে। তো এখন দিয়ে দিয়েছি এটা পাঁচফোড়ন গুঁড়া। আমার কাছে পাঁচফোড়নটা গুঁড়া করাই ছিল, আপনাদের কাছে না থাকলে পাঁচফোড়ন সাথে একটু জিরা, একটু বেশি করে জিরা নিয়ে আর তার সাথে শুকনো মরিচ নিয়ে টেলে আপনারা এরকম ব্লেন্ড করে নেবেন। তো আমার আগে থেকে করা ছিল, আমি তাই করিনি। আর এখানে দিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স এখানে এক টেবিল চামচের মতো ছিল। আমি 1 টেবিল চামচের মতো এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও কম বেশি বাড়িয়ে দিতে পারেন। আমার বাচ্চারা যেহেতু খাবে, আমি এটাকে টক মিষ্টি ঝাল করেছি, খুব বেশি ঝালটা ব্যবহার করিনি। আর আপনার আরও বেশি ঝাল হলে আপনারা গুঁড়ো মরিচ দিয়ে দেবেন, মানে মরিচের ফাঁকি ব্যবহার করবেন হাফ চা চামচের মতো। আর এখন দিয়ে দিয়েছি কালো লবণ, 1 চা চামচের থেকে একটু কম আমি বিট লবণ দিয়েছি। আর এটার কালারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, এটা হয়েছে একমাত্র চিনির ক্যারামেল করাতে। এত সুন্দর লোভনীয় একটা কালার, দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা এটার থিকনেস দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কেমন পর্যায়ে এটাকে নামিয়েছি। সম্পূর্ণ আমের পানিটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এখন একটা আমি প্লেটে নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে তলানিতে না লেগে যায়। আমি সামান্য পরিমাণের 1 চামচের মতো তেল দিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর আপনারা যদি এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান, অবশ্যই এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো ভিনেগার ব্যবহার করবেন। এখানে আচারের পরিমাণটা যতটুকু, এখানে 3 থেকে 4 টেবিল চামচের ভিনেগার দিলেই যথেষ্ট। আপনারা এটা বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনেগারটা ব্যবহার করতে হবে। এই পর্যায়ে আমি ভালো করে সেট করে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর এটা ঠান্ডা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছে এটা কীরকম হয়েছে। তো চলে এসেছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পরে দেখুন এটা সুন্দর করে সেট হয়ে গেছে। 2 ঘন্টার ভিতরে কিন্তু সেট হয়ে যাবে। এখানে কোনো রকম তেল অথবা রোদের ঝামেলা ছাড়াই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না, একদম সুস্বাদু মজাদার হবে। আপনাদের আমি একটু আগলা করে দেখাচ্ছি যে এটার নিচেটা কেমন হয়েছে বা কেমনভাবে সেট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর আপনারা যদি চান তারপরেও যদি রোদ থাকে বা রোদে দিতে চান, এটাকে কড়া রোদে 1 থেকে 2 দিন দিতে পারেন। এতে করে সারা বছর ফ্রিজের বাইরেই আপনারা রেখে দিতে পারবেন। আর এটাকে এমনিতেও ফ্রিজের বাইরেও রেখে দিতে পারবেন, 1 থেকে 2 মাস অনায়াসে ভালো থাকবে, কোনো প্রকার সমস্যা হবে না। আর যদি নর্মাল ফ্রিজে রেখে খান তাহলে তো কোনো কথাই নেই, এটা দীর্ঘদিন ভালো থাকবে। এই পর্যায়ে আমি সুন্দর করে সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। এটা যেহেতু আমের ম্যাঙ্গো বার, আমি ওই সাইজের করেই কেটে নিয়েছি। আমার ঘরে যেরকম আমি রাখতে চাই ওরকম করেছি, আপনারা যে কোনো সাইজের এটাকে কাটতে পারেন। তো আমি এরকম করেই কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা ভারী হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এটা কতটা লোভনীয়, একদম পারফেক্ট হয়েছে, আপনারা নিশ্চয়ই এর কালার দেখে এবং এর সাইজ দেখে বুঝতে পারছেন। আর এটা কতটা সুন্দর আর খেতে যে কত লোভনীয় হবে, আশা করি আপনাদের আর বোঝার বাকি নেই। তো বন্ধুরা দেরি কেন, এক্ষুনি তৈরি করে নিন এরকম মজার, এরকম লোভনীয় স্বাদের আমের ম্যাঙ্গো বার অথবা আম সত্য। তো বন্ধুরা আর দেরি না করে এক্ষুনি তৈরি করে নিন এরকম সুন্দর সুস্বাদু মজাদার লোভনীয় আমের ম্যাঙ্গো বার অথবা আমসত্ত্ব। আপনারা কিন্তু দেরি করবেন না, এরকম করে তৈরি করে নিন। আজকে আমি যেই পরিমাণের তৈরি করেছি এটা আমার ঘরে সর্বোচ্চ 2 দিন যাবে, শেষ হয়ে যাবে, কারণ তাদের আচার খুব পছন্দ। আর যেহেতু টক মিষ্টি ঝাল এটা তো সবাই পছন্দ করে, এটা অনায়াসে শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমি আরও বেশি করে তৈরি করে সংরক্ষণ করব। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে এই কয়টা তৈরি করে নিয়েছি। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে সস্তা আম পাওয়া যাবে, কারণ ঝড় তুফানে অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে পড়ে। তো সেই ক্ষেত্রে আপনারা সে আম কিনে নিয়ে এসে কিন্তু এরকম করে তৈরি করে নিতে পারেন। আর আপনাদের নিজের গাছের আম হলে তো কোনো কথাই নেই, অবশ্যই তৈরি করে নেবেন।
আমি তো সারা বছরই আমের স্বাদ উপভোগ করার জন্য এই আচারগুলো তৈরি করে নেব, মানে বিভিন্ন ধরনের আচার তৈরি করে নেব। আপনারা করছেন তো? যদি তৈরি না করে থাকুন এক্ষুনি তৈরি করে নিন, না হলে কিন্তু চরম মিস করবেন। এত সুন্দর লোভনীয় আচার দেখে কি লোভ সামলানো যায়? আমি জানি না আপনারা সামলাতে পারছেন কিনা, কিন্তু আমার তো প্রচুর খেতে ইচ্ছা করছে। তা আমি একটা খেয়েও নিচ্ছি। আর এটা সত্যিই খুবই মজা ছিল। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।